আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে 15তম ব্যাচিক কোরআন শিক্ষার এই ক্লাসে যারা ক্লাসে রয়েছেন বা পরবর্তীতে যারা ক্লাসের ভিডিওগুলি দেখবেন আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকের ক্লাসে মোট 8টি অক্ষর শিখবো ইনশাআল্লাহ। আমরা গত দুইটা ক্লাসে আমরা শিখেছিলাম হলো কয়টা অক্ষর? গত দুইটা ক্লাসে আমরা শিখেছিলাম মোট 15টা অক্ষর। আর আজকের ক্লাসে আমরা 8টা শিখবো, তাহলে আমাদের কয়টা অক্ষর হবে? টোটাল 23টা অক্ষর হবে, তাই না? আমরা ইনশাআল্লাহ এরকম ধীরে ধীরে আমরা কোরআনটা ইনশাআল্লাহ একসময় সহি করে আমরা শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেননি, আই বাটনে আমি ভিডিওতে আপনাদের কি দিয়ে দেব, লিংক দিয়ে দেব, আপনারা ওখান থেকে বিগত ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একসাথে সবাই। اللهم اللهم صل على محمد محمد নবিয়্যিল উম্মি। একসাথে। النبي الأمي ওয়ালা আলি ওয়াসাল্লিমা তাসলিমা। আবার বলছি, খেয়াল করেন। ওয়ালা আলি ওয়াসাল্লিমা তাসলিমা। একসাথে। وعلى آله وسلم تسليما. রব্বি জিদনি ইলমা। তিনবার বলেন, রব্বি জিদনি ইলমা। زدني علما. ওকে, ঠিক আছে। আমরা এখন ইনশাআল্লাহ তাহলে ক্লাসের ভিতরে চলে যাচ্ছি। আর ক্লাসে আজকে আমরা এখন কি করব? আমরা ইনশাআল্লাহ গতদিন যে পর্যন্ত শিখেছিলাম আমরা তারপরে এখন ইনশাআল্লাহ শিখব। আর আমি আপনাদের এখন কি করতেছি দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, হাতের কাছে সবাই খাতা কলম এক্ষুনি রাখেন। আমরা ইনশাআল্লাহ, আর সবাইকে বলবো, যা অনেকের কিন্তু এখনো ক্যামেরাটা অন নাই, ঠিক আছে? ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরাটা অন করেন, যেহেতু আমরা লিখবো পড়বো শিখবো, লিখবো পড়বো শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমরা প্রথমে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর জানেন? সে অক্ষরটা একেবারে সহজ একটা অক্ষর। দেখেন সবাই, আমি এখানে লিখতেছি। এখনো কলমটা নেয় নাই। ওকে, দেখেন সবাই, এই যে কি সুন্দর করে লিখতেছে, এই যে আঙ্গুল, এই যে একটা দাগ দিলাম, এবারে যে নিচের দিকে নিয়ে আসতেছি। এটা কি অক্ষর হয়েছে? আমরা এই অক্ষরটা কিন্তু আগের দিন শিখেছিলাম, বলেন তো এই অক্ষরটা কি হয়েছে? মাশাআল্লাহ, এই অক্ষরটা কি হয়েছে? হা। এখন আমরা এই অক্ষরের উপরে যদি একটা নোক্তা দিই তাহলে কি হয়ে যাবে? খ। খ। কি অক্ষর হবে? খ। এই যে বাংলায় যে খ, এই অক্ষরটাই কিন্তু আমাদের, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন আপনারা সবাই এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা একটু প্রয়োজনে লিখে রাখবেন, হ্যাঁ? এই অক্ষরটা উচ্চারণ হবে গলার শেষ ভাগ থেকে। গলার শেষ ভাগ থেকে হ। 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 সবাই একসাথে জোরে জোরে আবার উচ্চারণ করেন, জোরে জোরে। খ খ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন এই যে খ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে জানেন? এই যে শব্দের শুরুতে আসলে এই যে হার মতো উপরে এক নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে কেমন হবে? শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে? আর শব্দের শেষে কেমন হবে? দেখেন আমি আবারও লিখছি।
এই যে, ঠিক আছে, শব্দের শেষে এমন আসবে। সবাই এখনই লিখে ফেলেন, আমি সবার খাতা দেখবো। হ, 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 মোটা আওয়াজে হবে। খা যে বলবেন তার কিন্তু ভুল হয়ে যাবে। খা বললে ভুল। হ, হ, এভাবে বলতে হবে। আশা করি ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে লিখবেন, পড়বেন এবং শিখবেন। ঠিক আছে, ওকে। আপনাদের হয়ে গেলে আপনারা হ্যান্ড রাইজ করেন, সমস্যা নাই, কিংবা চ্যাটে লিখে দিয়েন। আল্লাহ, দেখি কে কে লিখতেছে। শাহজাহান সিরাজ ভাই হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই লিখতেছে, সবাই লিখতেছে। মনিরুজ্জামান ভাই লিখতেছে কিনা আমি জানি না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব সুন্দর। ওকে, অনেকেরই হয়ে গেছে। আমি এক্ষুনি খাতা দেখবো। আফরোজা আপু, আর আপুদের বলবো প্লিজ, আপুরা আপনারা ক্যামেরাটা অন করেন না, হ্যাঁ। আপনাদের খাতা আমি প্রয়োজনে পরে দেখবো, হ্যাঁ। ওকে, ঠিক আছে, দেখি সবার খাতা দেখবো এখন কি অবস্থা দেখি। শাহজাহান সিরাজ ভাই কমপ্লিট, ফুরকান ভাই কমপ্লিট, শাহিন খান ভাই, আজাদ নূর ভাই কমপ্লিট, হাসান আলী সরকার ভাই কমপ্লিট, আবুল হোসেন, মঞ্জুরুল ভাই, সিরাজউদ্দৌলা, বিলাল ভাই খাতাটা আর একটু উপরে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আতাউর রহমান ভাই দেখাচ্ছে, তারপরে হাবিবুল্লাহ ভাই, শহীদুল্লাহ ভাই, হেলাল ভাই, আফরোজা আপু, তারপরে মেহেদি আল মারুফ, মনিরুজ্জামান, তারপরে মাজহারুল ইসলাম ভাই। ওকে, যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। বাবুল ভাই দেখেছি ভাই। ওকে, শাহজাহান ভাই দেখেছি আমি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এই অক্ষরটা এখন সবাই কিন্তু শিখে ফেলেছি, তাই না? জি, ওকে। তাহলে এখন কি আপনাদের কাছে ধরার পালা না? ইনশাল্লাহ আপনাদের কাছে ধরবো। ঠিক আছে, দেখি কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ। আর আপনাদের কিন্তু আমরা একটা স্টুডেন্ট আইডি দিয়েছি, আপনারা আপনাদের নামের পাশে কিন্তু সেই স্টুডেন্ট আইডি কিন্তু দেন নাই। ঠিক আছে, এই না দিলে কিন্তু আমরা যাচাই করতে আসলে অসুবিধা হয়ে যায়, কে ক্লাসে আছে কে ক্লাসে নাই, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখন প্রথমে ধরবো কাকে। নাম এখানে দেখা যাচ্ছে না আসলে। জি, আপনি আনমিউট হন। ক্যামেরা অন নাই কেন ভাইয়া? ক্যামেরা অন করতে হবে। জি, ক্যামেরা অন করেন আর এই অক্ষরটা পড়েন। বলেন ভাইয়া। জিম হ্যাঁ বলেন, হবে না হবে না, বলেন কি অক্ষর এটা? জিম ভাইয়া, এটা জিম না, হ্যাঁ। জিম জিম অক্ষর হইলে এই ভিতরে একটা নোক্তা থাকতো, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, নোক্তা কিন্তু ভিতরে না, উপরে রয়েছে। এজন্য এটা কি হবে? হ। কি হবে ভাইয়া বলেন? খ মাশাআল্লাহ, আবার বলেন। খ মাশাআল্লাহ, খুব সুন্দর, ইনশাল্লাহ হবে ভাইয়া, কোনো সমস্যা নাই। আমি একটা অক্ষর শিখতে আমার 1 মাস না 2 মাস লেগেছিল, অর্থাৎ আপনার তো সাথে সাথে বলতে বললেন, কোনো বিষয় না। জি ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ওকে। আমরা ইনশাল্লাহ এখন আরেকজন মনিরুজ্জামান ভাইয়ের কাছে ধরবো। হ্যাঁ, মনিরুজ্জামান ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। খ আবার বলেন। খ মাশাআল্লাহ, এই খ অক্ষরে কিন্তু এক আলিফ টান, কয় আলিফ? এক আলিফ টান। এখানে, আচ্ছা এখানে, খ ওকে, খুব সুন্দর হয়েছে ভাইয়া। এরপরে আমি এখন ধরবো হলো শাহজাহান সিরাজ ভাই। জি, আপনি বলবেন খ ইনশাআল্লাহ, বলেন। খ আবার বলেন। খ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। এরপরে আমি কাকে ধরবো? হিলাল ভাই। হিলাল ভাই, খ আমি আপনাকে দেখতে পাচ্ছি না। খ হ্যাঁ বলেন। ভাইয়া মনে হয় খ গাড়িতে রয়েছে অথবা অন্ধকারের ভিতরে রয়েছে মনে হচ্ছে। যাই হোক, খ আবার বলেন। খ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, আবুল হোসেন ভাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি খ আপনার ক্যামেরা খ কিন্তু অন নাই, ক্যামেরা অন নাই। না ক্যামেরা একটু সমস্যা, ক্যামেরা একটু ডিস্টার্ব আছে আর কি। খ আরেকবার বলেন। মাশাআল্লাহ খ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। খ ওকে, আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো, আবুল কাশেম ভাই, বলেন। আবুল কাশেম ভাই,
এই যে ক্যামেরা ওয়ান নাই ভাইয়ার, আবুল কাশেম ভাই। ওকে, ঠিক আছে, আমরা আরেকজনের কাছে ধরি। আলমগীর হোসেন ভাই, আলমগীর ভাই, আলমগীর ভাই, ক্যামেরাটা ওয়ান নাই। জি ভাইয়া বলেন, কি অক্ষর এটা? খ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার বলেন। খ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন ইনশাল্লাহ এরপরের অক্ষর শিখবো। আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? গলার শেষ ভাগ থেকে বাংলা খ অক্ষরের মতো উচ্চারণ হবে, একালিপ টান হবে। ক্লিয়ার? খ, এটা ক্লিয়ার? হ্যাঁ বাবুল মিয়া ভাই, আমরা ইনশাল্লাহ সবাইকে ধরবো, কোনো সমস্যা নাই, হ্যান্ড রাইজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? একটা অক্ষর যদি সবাই ধরি, বাকি অক্ষর আর কয়জনে ধরবো, বুঝতে পেরেছেন? ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরের অক্ষর শিখবো। এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, কি অক্ষর? দেখেন খুব সুন্দর করে, এই যে আমি লিখতেছি, এই যে দেখেন, সবাই দেখেন, এই যে লিখলাম না, এটা কি অক্ষর হয়েছে? আইন। কি হয়েছে? আইন, তাই না? এই আইন অক্ষরের উপরে যদি আমরা এখন একটা নোক্তা দিই, তাহলে কি অক্ষর হবে জানেন? গইন, গইন, গইন। ঠিক আছে, এই যে গইন, ঠিক আছে, গইন, তিন আলিফ টান হবে, গইন, গইন। সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এই যে গয়েন অক্ষরটা, এই গয়েন অক্ষর আপনার উচ্চারণ হবে গলার শেষ ভাগ থেকে। আর এই অক্ষরে তিন আলিফ টানতে হবে। কয় আলিফ? তিন আলিফ টেনে পড়তে হবে গয়েন অক্ষরে। ক্লিয়ার? এবার আমি একটা বিষয় আপনাদের বলি, এই গয়েন অক্ষরের শুরুতে আসলে কেমন হয় জানেন? জাস্ট এই অংশটুকু একটু আসে। ওকে, আমি দেখাচ্ছি, দেখেন সবাই, এই যে একটা নুক্তা, দেখছেন? কি সুন্দরভাবে আমরা সহজে শিখতে পারবো। ওকে, এখন শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন হবে? এই যে, ঠিক আছে, একটা নুক্তা। এবার শব্দের শেষে যদি আসে, এই যে গইন। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ওকে, সবাই কিন্তু এখন লিখার পড়া। তার আগে এই অক্ষরটা সবাই আর একবার উচ্চারণ করেন, কি অক্ষর এটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি, সবাই একটু স্টপ করেন, হ্যাঁ, কেউ আনমিউট হয়েন না, মানে মিউট হয়েন না। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু আমাদের এই পড়াটা পড়তেছেন না, কেউ পড়েন না এই মুহূর্তে, আমি একটু কথা বলতেছি। আবুল কাশেম ভাই, হাবিবুল্লাহ ভাই, মাজহারুল ইসলাম ভাই, তারপরে আকবর হোসেন, মুশফিকুর রহমান, নার্গিসারা বেগম, শহীদুল ভাই, এই যে আপনারা কিন্তু কি আনমিউট হচ্ছেন না, আনমিউট না হয়ে পড়তেছেন। আনমিউট হতে হবে সবাই, হ্যাঁ, আনমিউট হয়ে সবাই পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ তারপরে যাই। দেখেন সবাই, এই অক্ষরটা সবাই এখন লিখে ফেলেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি, দেখি কেমন পারেন আপনারা। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা মোটামুটি প্রায় লিখে ফেলেছেন সবাই। আল্লাহ, মেহেদি আল মারুফ ভাই খুব এক্সপার্ট, মানে দ্রুত লিখতে পারে, অনেকে দ্রুত লিখতে পারে আমাদের ভিতরে। এই যে বিলাল ভাই ওর দ্রুত লিখে ফেলেছে, ফুরকান ভাই তো লিখে বসে রয়েছে। ওকে, শহীদুল ভাইও লিখেছে কমপ্লিট, দেখতেছি দেখি সবাই। ওকে, ঠিক আছে, আমি দেখি এবার আপনাদের কি অবস্থা, কে কেমন লিখেছেন। আল্লাহ মাফ করো মাবুদ। হ্যাঁ, বিলাল ভাই, মেহেদি আল মারুফ ভাইটা দেখেছি, ফুরকান ভাই, হাসান আলী সরকার, বাবুল মিয়া, হাবিবুল্লাহ ভাই, আবুল হোসেন, আবুল হোসেন না হোসাইন,
মঞ্জুরুল হক ভাই, তারপরে সিরাজউদ্দৌলা হেলাল ভাই, শাহজাহান সিরাজ ভাই, মাজহারুল ইসলাম, আতাউর রহমান, ফরাদ ভাই আপনার খাতা কোথায়? মনিরুজ্জামান ভাই, দেখেছি খুব সুন্দর হয়েছে ফরাদ ভাই। ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের, যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা আবার একটু উচ্চারণ করব। সবাই একসাথে উচ্চারণ করতে হবে কিন্তু, সবাই একসাথে এক্ষুনি উচ্চারণ করেন। মাশাআল্লাহ, গয়ন, গয়ন, ঠিক আছে। ওকে, আমরা এটা ক্লিয়ার। এখন আমরা ইনশাআল্লাহ তারপরের অক্ষরটা শিখবো। কি অক্ষর জানেন এরপরে? চলেন আমরা আমাদের বই থেকে একটু দেখে আসি আসলে এরপরে কি অক্ষর হতে পারে। এরপরে, ও এরপরে বলতে এর আগে আমরা শিখেছিলাম কি, খ অক্ষরটা, তাই না? এই যে দেখেন খ অক্ষরটা শিখেছিলাম। এরপরে এই অক্ষরটা আমরা অলরেডি গতদিন শিখেছিলাম। সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? মাশাআল্লাহ। এরপরে আমরা এই অক্ষরটাও শিখেছিলাম গত ক্লাসে খুব সম্ভব। এটা হলো প্রথম ক্লাসে শিখেছিলাম, আর এটা গত ক্লাসে শিখেছি। সবাই বলবেন এই অক্ষরটা কি অক্ষর, সবাই বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরের অক্ষরে যাব। এই যে অক্ষরটা সিম্পল উচ্চারণ করব। জিহ্বার আগার পিঠ, আমার আমার দিকে তাকান সবাই। জিহ্বার আগার পিঠ। ওকে, এবার দেখেন জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো আমরা, ঠিক আছে। র, 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 এভাবে আমরা উচ্চারণ করব, ঠিক আছে। ওকে, চলেন এই অক্ষরটা আমি আগে একটু লিখে দেখাই, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করেন। এই যে অক্ষরটা, এটা হলো কি, র। বাংলায় সিম্পল র অক্ষরের মতো যদি পড়েন মোটা করে, তাহলে অক্ষরটা সঠিক হবে। এখানে আবুল হোসেন ভাই, আমি আপনার পাটা দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না, ব্যাক ক্যামেরা হয়েছে। আবুল হোসাইন ভাই, ওকে, তাহলে এই র অক্ষরটা আমরা ক্লিয়ার, তাই তো? যে র, র, এভাবে পড়বো। ওকে, সবাই বলেন তো দেখি কেমন হয় আপনাদের। মাশাআল্লাহ। র, র, এরকম বারবার এরকম বাজনা বাজানো যাবে না বারবার, সর্বোচ্চ 1 থেকে 2 বার। এর বেশি ই করলে কিন্তু অক্ষরটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, র, 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 ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখি এই অক্ষরটা আমরা শব্দের শুরুতে আসলে এই যে পূর্ণ আকৃতির পাবো, হ্যাঁ। আর শব্দের মাঝখানে বা শেষে যখন পাবো আমরা, তখন কেমন আসবে দেখেন সবাই, তখন আমরা এরকম পাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ এদিকে আরো কিছু অক্ষর থাকবে। হ্যাঁ, ওকে, সবাই লিখে ফেলেন। ফুরকান ভাই লিখে ফেলেন। ডালিয়াতুন, আমান, নরাইল, কালিয়া নরাইল, জি। আপনিও লিখে ফেলেন ডালিয়া আপু। আর আপুদের বলতেছি, আপনাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের শেষে আপনাদের পড়াটা ধরা হচ্ছে। আপনি একটা ক্লাস যদি শেষে মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার পড়াটা মিস হয়ে যাচ্ছে, আপনার পড়া আমি ওই জায়গায় ধরতে পারতেছি না, তাই না? আপুদের বলবো প্লিজ আপনারা হতাশ হবেন না, আপনাদের শেষে খুব ভালোভাবে আপনাদের ধরা হয়। হ্যাঁ, ওকে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদের রহমত নাজিল করুক, আমিন। সবাই লিখে ফেলেন। আহ মঞ্জুরুল ভাই কোরআন শিখার জন্য, সহিভাবে কোরআন শিখার জন্য এই গরমের ভিতরে ফ্যান বন্ধ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই পরিশ্রমকে, এই কষ্টকে আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদের সবার।
আল্লাহ তাআলা কোরআনটা সহিভাবে শিখার তৌফিক দান করুক, আমিন 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 আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এখানে উপরে ফ্যান চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন আমিন। ওকে, যাই হোক, আপনাদের খাতাটা তাহলে এখন দেখার পালা। দেখি কি অবস্থা। বিলাল হোসেন ভাই লিখেছেন, হাসান আলী ভাই, শহীদুল ভাই, মঞ্জুরুল হক ভাই, তারপরে শাহিন খান ভাই, সিরাজুল, শাহজাহান ভাই, তারপরে আবুল হোসেন ভাই, তারপরে হাবিবুল্লাহ ভাই, বাবুল মিয়া, মনিরুজ্জামান ভাই, সিরাজউদ্দৌলা ভাই। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। মিরাজ, মেহেদি আল মারুফ ভাই, দেখেছি ভাই। ওকে, এখনো যারা আপনারা ক্যামেরাটা অন করেন নাই, আপুরা ক্যামেরা অফ রাখবেন, বাকি যারা আছেন ক্যামেরা অন রাখবেন, ঠিক আছে? আজকে আপুরা মাত্র 3 জন রয়েছে এই মুহূর্তে ক্লাসে। আর ভাইয়াদের বলবো প্লিজ, আপনাদের ক্ষমা নাই, কারণ আপনাদের বাধ্যতামূলক ক্যামেরা অন করতে হবে। আপনার পড়া সহি হচ্ছে কিনা, আপনি কিভাবে উচ্চারণ করতেছেন আমাকে দেখতে হবে তো। হেলাল ভাই, আমি দেখেছি আপনার খাতা। আফরোজা আপু, দেখেছি খাতা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ এরপরে যে অক্ষর রয়েছে সে অক্ষরটা শিখবো। দেখবেন সবাই। ওহো, এখানে কিন্তু আমি কয়েকটা অক্ষরে বলি নাই কোন অক্ষরে কি কয় আলিফ টান। র অক্ষরে কিন্তু 1 আলিফ টান, র অক্ষরে কয় আলিফ টান? 1 আলিফ টান হবে। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার। যেহেতু ক্লিয়ার হয়েছেন, সেক্ষেত্রে আমরা সামনে আগাতে পারি। এখন আমরা যে অক্ষর শিখবো ইনশাল্লাহ সে অক্ষরটা দেখেন। আমরা আমাদের বই থেকে, আমাদের যে বই রয়েছে বইতে যাই। আপনাদের কিন্তু আর কয়েকটা ক্লাস পরে আপনাদের বই প্রয়োজন হবে, ঠিক আছে? যাদের বাসায় আমাদের বই আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে বই নাই বই লাগবে না আপনাদের, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা এখন যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? যা। কি অক্ষর? যা। যা। দেখেন, আমি একটা জিনিস আপনাদের এখানে দেখাই। এই যে ঝা, ঝয় আকারে ঝা, আমরা এরকম পড়ি না? ওকে, এই যে ঝয় আকারে ঝা, এই যে ঝা, সিম্পল উচ্চারণ করতে হবে আপনার। জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেট ও আগায় লাগাবেন। ওকে, আমাকে দেখেন, এই যে নিচের 2 দাঁতের পেট, পেট মানে ভিতরের অংশ, জিহ্বার আগা এরকম লাগাবো। লাগিয়ে আমরা সিম্পল উচ্চারণ করব। যা। 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 সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে উচ্চারণ করেন। যা। ওকে, দেখেন যা অক্ষরটা রর মতো দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা থাকে, ঠিক আছে? যা। 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 ওকে, এই যা অক্ষরটা আমরা কোরআন শরীফে 2 ভাবে পাবো, মাত্র 2 ভাবে, ঠিক আছে? মেহেদি আল মারুফ ভাই, সন্তানকে পাশে নিয়ে এরকম রাখলে কি হয় জানেন? ওর মাথায় এগুলো ক্যাচ করবে। যাদের সন্তান আছে আমি সবাইকে বলবো, সে আমাদের সাথে পড়ুক আর না পড়ুক, তাকে পাশে নেন, তার ভিতরে এগুলো অটোমেটিক ক্যাচ করবে। হ্যাঁ, এই যে যা, এই অক্ষরটা আমরা 2 ভাবে আমরা কোরআন শরীফে পাবো। প্রথমটা কি? এই যে পূর্ণ আকৃতির পাবো। তারপরে আমরা পাবো কি? শব্দের মাঝখানে বা শেষের রূপ। কেমন? এই যে। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সবাই। সবাই লিখে ফেলেন, দ্রুত লিখতে হবে, দ্রুত। দ্রুত লিখে ফেলতে হবে, দ্রুত, ইনশাআল্লাহ। ওকে, সবাই চেষ্টা করতেছে। আহ সত্যিই ভালো লাগে যখন যে স্টুডেন্টরা যখন চেষ্টা করে। আল্লাহু আকবার, আপনারা খুব চেষ্টা করতেছেন। আল্লাহ আপনাদের সহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আহ, মাঝারুল ভাইয়ের ক্যামেরা কি অফ? না, ক্যামেরা অফ না, কিন্তু মনে হয় উল্টা করে রেখেছে। আবুল হোসেন ভাই, হাবিবুল্লাহ ভাই, আলমগীর ভাই, আবুল কাশেম ভাই, মুশফিকুর রহমান ভাই, তৌহিদ ভাই, ডালিয়া আপু, ও ডালিয়া আপু তো, আপুদের তো ক্যামেরা অফ থাকার নির্দেশ। আকবর হোসেন ভাই, তারপরে
কে কে আছে? মামুনুর রশিদ ভাই। এই যে আপনাদের কিন্তু ক্যামেরা বন্ধ, আমি যাদের নাম বলেছি তাদের কিন্তু ক্যামেরা বন্ধ। ক্যামেরা বন্ধ থাকলে আসলে আমরা কিন্তু বুঝতে পারি না, তাই না? ওকে, এখন আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা এইটা দেখবো যে আপনারা আসলে কেমন পেরেছেন। দেখি, আবুল হোসেন ভাই আপনি কি লিখতে পারতেছেন কিনা আমি জানি না, আপনি মনে হয় বাইরে আছেন। হ্যাঁ, হিলাল ভাই খুব সুন্দর হয়েছে, মঞ্জারুল ভাই খুব সুন্দর হয়েছে, মনিরুজ্জামান ভাই, শাহজাহান সিরাজ ভাই, মাজহারুল ইসলাম ভাই, খাতা ক্যামেরার আর একটু কাছে নিয়ে আসেন। মাজহারুল ভাই ক্যামেরার আর একটু কাছে নিয়ে আসেন। শহীদুল ইসলাম ভাই, সিরাজউদ্দৌলা ভাই, ফোরকান ভাই খাতা কোথায়? হ্যাঁ, খুব সুন্দর। বিলাল ভাই, বাবুল মিয়া ভাই, হাসান আলী সরকার ভাই, সিরাজউদ্দৌলা ভাই, শাহিন খান, আবুল হোসেন ভাই, খুব সুন্দর হয়েছে ভাই। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি আসলে এক ভাইয়ের নাম কিন্তু বলতে পারতেছি না, আমি জানি না ভাইয়ের নামটা আসলে কি আছে এখানে। দেখি কি আছে এখানে, আসলে অনেকগুলো লেখা রয়েছে। আহ, আমি দেখি ভাইয়াকে আগে আনমিউট করি। ভাইয়া আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গেছে, একটু আনমিউট হন, আপনার নামটি বলবেন প্লিজ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। জি। ওকে ভাইয়া, আসলে এখানে নামটা আসলে শো করি নাই তো এই জন্য আপনার নাম কিন্তু বলতে পারি না ভাইয়া, সরি। জি, আচ্ছা, ওকে। ওকে ভাইয়া, ঠিক আছে। আমরা কিন্তু এই যা অক্ষরটা শিখে ফেলেছি। এই যা অক্ষরে আমরা এক আলিফ টেনে পড়বো, কয় আলিফ? এক আলিফ। যা। আর এই অক্ষর যে জায়গা থেকে উচ্চারণ হয় ওই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়, আরো দুইটা। কি কি অক্ষর জানেন? সেটা করার আগে আপনাদেরকে আগে এই অক্ষরটা তো শুনতে হবে, আপনাদের কি অবস্থা। আমি যে পর্যন্ত ধরেছিলাম যাদের, দেখি এখন তারপরের থেকে ধরবো। আমি সর্বশেষ ধরেছিলাম মাজহারুল ভাই, আপনাকে ধরেছিলাম কিনা আমার মনে নাই। আহ আসলে অনেক উপরে উঠে গেছে তো। ওকে, ফরহাদ ভাই আপনাকেও ধরেছিলাম। হাবিবুল্লাহ ভাই বলেন। হাবিবুল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া সালামটা আমরা সঠিকভাবে দিব ইনশাআল্লাহ সবাই। আসসালামু আলাইকুম, ঠিক আছে? সবাই একসাথে এই সালামটা মস্ক করবো এক্ষুনি। আসসালামু আলাইকুম, সবাই একসাথে বলেন। আসসালামু আলাইকুম। এই যে আসসালামু আলাইকুম এর অর্থ কি জানেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর যদি আমরা উচ্চারণটা ভুল করে আসসালামু আলাইকুম বলি তাহলে কি কামনা করা হয় জানেন? আপনার মৃত্যু হোক, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আমরা এটা খেয়াল রাখবো আজকের থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই বলেন আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। হাবিবুল্লাহ ভাই এবার বলেন, আপনি সালামটা দেন এবার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাইয়া, খুব সুন্দর। ওকে, ভাই আপনি কিন্তু মন খারাপ করবেন না, হ্যাঁ ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে আপনি এই অক্ষরটা এখন পড়েন। কি অক্ষর এটা? যা যা যা। মাশাআল্লাহ। এই যে ঝিঝি পোকার ডাকে না, এরকম একটা আওয়াজ পান তাই না? গ্রামে যা যারা গেছেন কিংবা গ্রামে যাদের বাড়ি তারা এই আওয়াজগুলো মোটামুটি শুনেছেন। এরকম ঝিঝি পোকা ডাকে এরকম একটা আওয়াজ আসবে প্রথমে, যা যা যা। এবার বলেন ভাইয়া, যা যা আবার বলেন। যা যা যা। বলেন। যা যা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ভাইয়াকে ধরেছি, খুব সুন্দর হয়েছে ভাইয়ার। এরপরে মামুনুর রশিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ভাই আমি কিন্তু আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা আমি ওকে, চালু করতে পারতেছি না। আপনাকে দেখেন অপশন দিয়েছি, ওটা ক্লিক করেন। আর করছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আপনি এই অক্ষরটা বলেন। হ্যাঁ, যা যা। যা যা। যা এরকম হয়ে যাচ্ছে, জিহ্বার আগায় দুই দাঁতের আগায় লাগবে না। যা। যা। যা যা আসলে ক্যামেরা দেখতে যা। পারলে খুব ভালো হতো। আপনাকে দেখেন রিকোয়েস্ট করেছি একটা কেবলমাত্র, হ্যাঁ, ওইটার উপরে ক্লিক ক্যামেরা করেন। চালু করতে পারছি না। ওকে,
যাই হোক, আবার বলেন তো। যা যা, যা যা, এই যে যা। যা যা মাশাআল্লাহ, চেষ্টা করেছেন। আর সবচেয়ে ভালো হয় হলো এই যে ভাইয়াদের যেমন আমি ধরতেছি কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, রা এখান থেকে হচ্ছে কিনা, জিহ্বার আগা উপরে দুই দাঁতে আগায় লাগতেছে কিনা, এটা আসলে একটু দেখা দরকার। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি সবাইকে বলবো প্লিজ ভাইয়ারা আপনারা ক্যামেরাটা অন করবেন ইনশাআল্লাহ। দেখি এখন আমি কাকে ধরবো। সর্বশেষ আমি ধরেছি কাকে? মামুনুর রশিদ ভাই ধরেছি, মাজহারুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে ভাইয়া, যা আবার বলেন। যা, যা হ্যাঁ, ওকে, যা মাশাআল্লাহ। এখন আমরা এরপরে আরো একজনের কাছে শুনবো। দেখি এখন কাকে ধরতে পারি। বাবুল মিয়া ভাই, এবার আপনার কাছে ধরতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, এই ক্লাসের ভিতরে না আমরা এত সালাম না দিই। এত সালাম দিলে কি হবে না জানেন, আমাদের সময় নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, আর নেকি পাওয়া যাবে, এটা ঠিক, কিন্তু আমাদের ক্লাসের টাইমটা আসলে দীর্ঘায়িত হয়ে যাবে। হ্যাঁ, বলেন এই যা অক্ষরটা, আবার যা বলেন। যা না, যা যা, যা, এরকম আওয়াজ যা করেন, এরকম আওয়াজ করেন, যা এরকম আওয়াজ করেন। যা সবাই ঝিঝি পোকা যেমন আওয়াজ করে সেরকম আওয়াজ করেন তো। যা যা দেখেন দেখেন এই যে আওয়াজটা, আওয়াজ কেমন, দেখেন এই যে আওয়াজটা কেমন হয়, এবার একটু খেয়াল করতে হবে। যা, 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 যা। ওকে, আশা করি ইনশাল্লাহ এটা, এই আওয়াজটা আপনারা একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, যা, যা, ওকে। ওকে, বাবুল মিয়া ভাই আরেকবার বলেন। যা আবার বলেন। যা যা, যা ওকে। এরপরে আমরা ইনশাল্লাহ তারপরে কাকে ধরবো? বাউল মিয়া ভাইকে ধরেছি। হাসান আলী সরকার ভাই, যা আবার বলেন। যা যা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। ওকে, আমরা ইনশাল্লাহ এরপরে আরেকজনকে ধরবো। আকবর হোসেন ভাই, আকবর হোসেন ভাই, জি ভাই বলেন। যা আবার বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, ভাইয়ের ওখানে একটু নেটের প্রবলেম আছে মনে হয়। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে কাকে ধরবো? আতাউর রহমান ভাই, আপনি রেডি? আপনার পড়াটা পড়েন। যা জানা, যা আপনার হয়ে যাচ্ছে কিরকম জানেন, বর্গজয় আকারে যা, যা এরকম হয়ে যাচ্ছে, এটা হবে না। যা, যা, যা হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এই একই জায়গা থেকে আরো যে অক্ষর উচ্চারিত হয় আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, এই যা এর পরে যে অক্ষরটা আমরা পাই একই জায়গা থেকে, জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে, আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা এ অক্ষর। এ অক্ষর কিন্তু আমরা একদম সহজে আমরা উচ্চারণ করতেও পারি, আবার আমরা এটা চিনতেও পারি, তাই না? সিন, 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 সবাই একসাথে বলেন। সিন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে সিন অক্ষরটা, সিন এই যে অক্ষরটা, হ্যাঁ,
এই অক্ষরটা আপনি শব্দের ভিতরে তিন ভাবে পাবেন, তিন ভাবে। পূর্ণাকৃতির এরকম পাবেন, শব্দের শুরুতে যদি আপনি বলি তাহলে আপনি কেমন পাবেন, এই যে শব্দের শুরুতেই। শব্দের মাঝখানে কেমন আসবে জানেন, এই যে। আর শব্দের শেষে কেমন, শব্দের শেষে একেবারে সহজ। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। সবাই লিখে ফেলেন, সবাই। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার হয়ে গেছে। দেখি সবার কি অবস্থা। সবাই এটা উচ্চারণ করেন, আমি শুনবো সবাই তা। আর খাতা দেখান। আমি মাত্র একজনের খাতা দেখতে পাচ্ছি এখানে, বাকিরা سين মনে হয় লেখেন নেই নাকি? سين এই তো এবার লিখতেছেন সবাই, এবার দেখতেছি সবাই লেখা হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আমি ভুল বলে ফেলেছি মনে হয়। আফরোজা আপু খুব সুন্দরভাবে চেষ্টা করতেছেন, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। আসলে এই যে লিখতেছেন আপনারা, আবার এই যে পুরোটা ধরতেছি, আসলে এইটাই মজা। স্কুলে যেমন কি শিক্ষক একটা জিনিস শিখায়, ওইটা আবার কি করেন, আবার ধরেন, আবারই করেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের যাতে সঠিকভাবে আমরা শেখাতে পারি। ওকে, এখন আমরা কাকে ধরবো? আতাউর ভাইকে ধরেছিলাম। ফুরকান ভাই, এবার আপনি এই অক্ষরটা বলেন। সিন আরেকটু জোরে বলেন, জোরে আওয়াজ করেন। সিন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ভাইয়া। ওকে, দেখি তারপরে কে আছেন? শাহিন ভাই, শাহিন খান ভাই। ভাইয়ের ক্যামেরা অন নাই, হ্যাঁ, শাহিন খান ভাইয়ের ক্যামেরাটা অন নাই। ওকে, বলেন। তিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই পিছনে মনে হয় আপনার মেয়ে। হ্যাঁ আমি ওকে, ঠিক আছে, সমস্যা নাই, পাশে থাকুক। আমার আইডি নাম্বারটা পাইনি, একটু আমার বুঝি নাই ভাই। আমার আইডি নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে না। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আপনি আমাদেরকে একটু কল দিবেন, ওই যে 740 নাম্বার রয়েছে না, ওই নাম্বারে, তাহলে দিয়ে দিবে ইনশাল্লাহ সাথে সাথে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে দেখি। বিলাল হোসেন ভাই, বিলাল ভাই, জি বলেন, سين আবার বলেন। سين মাশাআল্লাহ, খুব সুন্দর। سين ওকে, তারপরে মেহেদি আল মারুফ ভাই, বলেন। তিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন তারপরের অক্ষর শিখবো। কি অক্ষর জানেন? সিনের পরে দেখেন, আহামরি কঠিন অক্ষর না কিন্তু। সিনের পরে আর একটা অক্ষর আমরা একই জায়গা থেকে পাই। সে অক্ষরটা কি? এই যে আমি লিখতেছি, প্রথমে এরকম একটা চোখের মতো আঁকবেন। এবার তারপরে কি করবেন, এই যে আবার দেখেন কিভাবে লিখছি আমি। এই যে আগের থেকে লিখবেন না, আগে দেখেন ভালো করে। এটা কি অক্ষর? সদ। একটু মোটা আওয়াজ হবে, সদ। সাদ বলবেন না যেন, বাড়ির সাদ যেন কেউ বলবেন না, হ্যাঁ। সদ, সদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। জি, জোরে জোরে বলেন সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এই সদ অক্ষরটা আমরা তিন ভাবে পাবো কোরআনে। কেমন পাবো আমরা? এই যে সদ অক্ষরটা আমরা দেখলাম, এবার শব্দের শুরুতে যদি সদ অক্ষরটা আসে তখন কেমন আসবে দেখেন। ওকে, এখানে ডাবল পড়ে গেছে। ওকে, আবারও দেখাচ্ছি। এই যে সদ, ঠিক আছে, শব্দের শুরুতে এমন আসবে। আর শব্দের মাঝখানে কেমন আসবে এই, আর শব্দের শেষে কেমন আসবে
শব্দের শেষেরটা আসলে একটু লেখা একটু দুষ্কর হয়ে যাচ্ছে, তারপরে এখানে লিখি ছোট আকারে। ওকে, এই যে সবাই লিখে ফেলেন সবাই, আর সবাই বারবার এটা উচ্চারণ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে শুনি। সিরাজউদ্দৌলা ভাই বলেন এই অক্ষরটা, আবার বলেন। সাদ, জোরে সাদ। এই যে আমি যেরকম বলতেছি, আস্তে আস্তে আস্তে। সাদ, হ্যাঁ আবার বলেন। মাশাআল্লাহ, 4 আলিফ টান, সিনেও 4 আলিফ টান ছিল, ঠিক আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে। সাদ হলো। এরপরে আমরা এই অক্ষরটা আরেকজনের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। কে আছেন? মঞ্জুরুল হক ভাই, আপনি বলেন। মঞ্জুরুল হক ভাই, আবার বলেন। সোয়াদ সোয়াদ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, মুশফিকুর রহমান ভাই, মুশফিকুর রহমান ভাই, মুশফিকুর রহমান ভাই কিন্তু আনমিউট হয় নাই। মুশফিকুর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? তারপর শহীদুল্লাহ ভাই, শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম। সোয়াদ সাদ, সোয়াদ সোয়াদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4 আলিফ টান হবে। হ্যাঁ ওকে, সবাই একসাথে এই অক্ষরটা এক্ষুনি বলতে হবে। সাদ, জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখব, সে অক্ষরটা কি অক্ষর দেখেন, সহজ। আল্লাহর রহমতে আমরা যা শিখবো সব সহজ। আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। এটা যদি বাংলা ভাষায় অবতীর্ণ হতো, শুধুমাত্র যারা বাঙালি তারা ছাড়া সচরাচর বোঝা কঠিন হয়ে যেত। বাংলার ভিতরে কি কি ভাষা আছে, আরবি, ফার্সি, হিন্দি, উর্দু, ইংলিশ, কত কিছু ভাষা রয়েছে। আল্লাহু আকবার। আবার এই যে চেয়ার, আমরা চেয়ার বললে সবাই চিনি। যদি আমরা বলি কেদারা, এই কেদারাটা নিয়ে আসেন তো, আমরা অনেকে বুঝবো না। তাহলে কি এই বাংলা ভাষায় যদি অবতীর্ণ হতো, আল্লাহু আকবার, এটা বোঝা খুবই মুশকিল, পড়াও মুশকিল। ওকে, তারপরে আমরা যাই ইনশাআল্লাহ। এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন ওই সদের মতো দেখতে, সদের মতো দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা, উপরে এক নোক্তা হলে কি হয়ে যায়? যদ, যদ, যদ। ওকে, এই অক্ষর নিয়ে অনেকের কনফিউজ থাকবে। আগের থেকে কেউ লিখেন না, কেউ লিখেন না, মেহেদি ভাই লিখেন না, কেউ লিখেন না দয়া করে। জিব্বার গোড়ার কিনারা, মনে করেন এটা জিব্বা, এটা গোড়ার কিনারা, এ পাশে গোড়ার কিনারা, তাই না? উপরে মালির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। সিম্পল দেখেন, আমার দিকে তাকান। ওকে, আমি ফুল দেখাই, ফুল দেখেন আমাকে। সিম্পল মুখ বন্ধ করতেছি, এই সময় জিব্বার গোড়া কোথায় লেগে আছে দেখবেন, দুই পাশে মাড়ির দাঁতের সাথে লেগে আছে। হ্যাঁ, এবার আপনারা বলেন তো আসলে মাড়ির দাঁতে লেগে আছে? জি জি ওকে, এবার ওই অবস্থায় আপনাকে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে, ওই অবস্থায়। যদ, যদ, সবাই একসাথে উচ্চারণ করেন। ওকে, এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে কিন্তু উচ্চারণ করে এরকম যদ, যদ। এই জিহ্বার আগায় যদি এই দুই দাঁতের আগায় লাগে কিংবা গোড়ায় লাগে তাহলে কিন্তু অক্ষর সঠিক হবে না প্রথমে, ঠিক আছে? এটা সবাই খেয়াল রাখতে হবে। যদ, যদ, ঠিক আছে? ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন। 3 আলিফ টান, 3 আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যদ অক্ষরটা আমরা 3 ভাবে পাইবো। পূর্ণাকৃতির এমন, শব্দের শুরুতে আসলে এই যে এরকম হবে, শব্দের শুরুতে এই যে,
শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে, আর শব্দের শেষে আসলে এই। ওকে, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ আপনারা এটা সবাই লিখতেছেন এবং বুঝতে পারতেছেন। লিটন আহমেদ ভাই, এত দেরি হলে হবে না তো ক্লাসে আসতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম, এই কেবল বাসায় ঢুকলাম। ভাইয়া দয়া করে ভিডিওটা দেখে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি পড়ার জমা দিছি, আজকে দিছি। মাশাআল্লাহ। ওকে ভাইয়া। আর আপনাদের আমি কিন্তু সবাইকে বলেছিলাম, কোরআনের পাঠশালার একটা গ্রুপের লিংক দিয়েছিলাম। অনেকেই, কেউ মনে হয় ওখানে অ্যাডই হন নাই। আমি জানি না আসলে কেন। দেখেন, আপনাদের এই যে পড়াগুলো দিচ্ছি, এগুলো আমাদেরকে দেখাতে হবে আপনারা লিখতেছেন কিনা, বাসায় পড়তেছেন কিনা। এটা তো আমাদের করতে হবে, তাই না? যাচাই করতে হবে। এজন্য অবশ্যই অবশ্যই আহ অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, দেখাতে হবে। হ্যাঁ, ওই গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন, ওখানে ইনশাল্লাহ দেখাবেন। ওকে, দেখে কে কে লিখছেন দেখি। আর আমরা আজকে আর একটা অক্ষর শিখবো ইনশাল্লাহ। মারুফ ভাই, বিলাল ভাই, শাহিন খান, শহীদুল ইসলাম ভাই, হাবিবুল্লাহ ভাই, আফরোজা আপু, মনিরুজ্জামান, মঞ্জুরুল হক ভাই, খাতা কোথায়? ওকে, সিরাজউদ্দৌলা ভাই, হাসান আলী সরকার ভাই দেখাননি, বিলাল মিয়া ভাই, ফোরকান ভাই, খুব সুন্দর। আফরোজা আপু, খুব সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে। আমরা এই জ অক্ষরে 3 আলিফ টেনে পড়বো, ঠিক আছে? ওকে, এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সেটা একেবারে সহজ অক্ষর, সেটা একেবারে সহজ অক্ষর, ঠিক আছে? দেখেন, এই যে আমি লিখতেছি, আজকে আমাদের এই অক্ষরটা লাস্ট। এই যে একটা নোক্তা, ঠিক আছে? আবারও দেখেন কিভাবে লিখেছি, একটা গোল দিলাম, দিয়ে এই যে উপরে একটা নোক্তা দিয়ে দেবো। এবার উপরে একটা নোক্তা দেব। এই অক্ষরটার নাম কি সেটা বলার আগে কিভাবে উচ্চারণ করতেছে আমি দেখেন। কেউ লিখবেন না, কেউ লিখবেন না। এই যে বিলাল ভাই সবার আগে লিখতেছে। বিলাল ভাই দেখেন আমার দিকে, এই যে নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, উপরে 2 দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগাতে হবে। এই যে লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। ফা, ফা, সবাই বাতাস বের করেন। ফা, সবাই বাতাস বের করেন। ফা, ফা, মাশাআল্লাহ। এই অক্ষর আসলে কারোর ভুল হওয়ার কথা না, কারণ এই অক্ষরটা একেবারে সহজ। আমরা ওই যে আলিফ পড়েছিলাম, মনে আছে? আলিফ, ওই সেই, কিন্তু ওই যে বাতাস, ওই বাতাস কিন্তু এখন প্রথমে হচ্ছে। ফা, ফা। ওকে, আমরা ক্লিয়ার। আর এই অক্ষরে 1 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 1 আলিফ। তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে? নিচের ঠোঁটের পেট, সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করে দিবেন। 1 আলিফ টেনে পড়বেন। ওকে, আমরা অল্প সময় ক্লাস করাবো, আর কেউ চলে যায় না। আর বিশেষ করে আপুরা তো যাবেনই না, আপুদের কিন্তু এরপর আমি পড়া ধরবো। ওকে, এই ফা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে দেখেন। দেখেন সবাই, এই যে গোলের উপরে একটা নোক্তা, গোলের উপরে একটা নোক্তা, ঠিক আছে? এইবার খেয়াল করবেন একটা জিনিস, শব্দের মাঝখানে আসলে কিন্তু এরকম গোলের উপরে একটা নোক্তা, ঠিক আছে? শব্দের শেষে আসলে কি অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো। ক্লিয়ার? ওকে, সবাই লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, দ্রুত। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ 27 জন আপনারা ক্লাসে রয়েছেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। রবিউল ইসলাম ভাই লিখতেছেন, খুব সুন্দর করে লেখেন ভাইয়া। আমি জানি না লিখতেছেন কিনা, আমি সঠিক বলতেছি কিনা। ভাইয়া এবার কিন্তু আপনার কাছে ধরবো, আপনি বাকি রয়েছেন, আর একজন বাকি রয়েছেন। যারা বাকি রয়েছেন হ্যান্ড রাইজ করে ফেলেন। ওকে, দেখি আগে কেমন লিখেছেন, আগে আমি সেটা দেখি। বিলাল ভাই, বাবুল মিয়া ভাই, মনিরুজ্জামান ভাই, শাহজাহান সিরাজ ভাই, মঞ্জুরুল হক, শাহিন খান ভাই, আপনি কিন্তু লেখা দেখাচ্ছেন না। শহীদুল ইসলাম ভাই, হেলাল ভাই, শাহিন খান ভাই দেখছি, ফরাদ ভাই, হাসান আলী সরকার, ফোরকান ভাই, মনিরুজ্জামান ভাই। ওকে, মনিরুজ্জামান ভাইকে কিন্তু আমি ধরেছি ফার্স্টে, একেবারে ফার্স্টের দিকে ধরেছিলাম। আফরোজা আপু, খুব সুন্দর হয়েছে।
ওকে, মাঝারুল ভাই খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা ইনশাল্লাহ তাহলে এটা আপনাদের কাছে এখন ধরবো, ঠিক আছে? দেখি কে কে বাকি ছিল। বাকি ছিল হলো তৌহিদ ভাই, তৌহিদ ভাই, তৌহিদ ভাই বলেন। আনমিউট হতে হবে ভাইয়া, তৌহিদ ভাই আনমিউট হতে হবে। এই যে আনমিউট না হলে কিন্তু আমি আসলে শুনতে পারবো না। তৌহিদ ভাই, ওকে। রবিউল ইসলাম ভাই, এবার আপনি বলেন, ফা আবার বলেন। ফা ফা মাশাআল্লাহ, ফা মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। ওকে, এখানে আর কেউ আছেন বাকি? দেখে আসি। হাসান আলী ভাই বলেন এটা। হাসান আলী ভাই, আ বাতাস বের হয় নাই। আ আ ফা 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 ফা। ফা ওকে, আজকে আমাদের টোটাল আমরা এই যে 8টা অক্ষর শিখেছি, এই 8টা অক্ষর ইনশাল্লাহ সবাই একসাথে এটা উচ্চারণ করেন সবাই। মাশাআল্লাহ। মনিরুজ্জামান ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। যা উচ্চারণটার মধ্যে কয় লিপ টানতে হবে? কোনটা এটা? যা 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 এটা লিখতে পারি না আমি। যার মধ্যে কয় লিপ টান আর সিনের মধ্যে কয় লিপ টান? এই যে সিন অক্ষর, সিন অক্ষরে আমরা 4 এলিফ টানবো, সিন অক্ষরে 4 এলিফ হ্যাঁ, টানবো। হ্যাঁ, আর ওকে। যার মধ্যে যা যাতে আমরা 1 এলিফ টানবো। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ রিভাইজ করব। ঠিক আছে, ঠিক রিভাইজের আছে। সময় আমি দেখাই দিচ্ছি কোনটা কয় এলিফ টান। হ্যাঁ, সবাই একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখেছিলাম সেটা কি অক্ষর? খ। সেটা কি অক্ষর শিখেছিলাম? খ, ঠিক আছে? এই যে সবাই একসাথে উচ্চারণ করতে হবে। খ, এ অক্ষরে কয় আলিফ টান? 1 আলিফ টান। কয় আলিফ টান? 1 আলিফ টান, ঠিক আছে? সবাই একসাথে উচ্চারণ করেন, খ। ওকে, আপনারা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, সবাই একসাথে উচ্চারণ করেন, হ খ। মাশাআল্লাহ। এবার দেখেন, এবার আমরা যে অক্ষর শিখেছিলাম তারপরে এই একই জায়গা থেকে হলকের শেষ ভাগ বা গলার শেষ ভাগ থেকে উচ্চারণ, হটা এবং গয়েনটাও, ঠিক আছে? গয়েনে আমরা 3 আলিফ টানবো। কয় আলিফ? 3 আলিফ টেনে পড়বো। গইন, একসাথে বলেন, গইন, একসাথে। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষর শিখেছিলাম সে অক্ষরটা হলো র। র, 1 আলিফ টানবো। সবাই একসাথে জোরে বলেন, মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষর শিখেছিলাম সেটা কি অক্ষর? যা। এখানে 1 আলিফ টেনে পড়বো। যা, যা, একসাথে বলেন, মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষর শিখেছিলাম সে অক্ষরটা এ অক্ষরটা। হ্যাঁ, আর এ অক্ষরে কিভাবে উচ্চারণ করতে হবে? 4 আলিফ টান হবে। সবাই একসাথে বলেন, সবাই বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা সদ, তাই না? এই সদ অক্ষরেও কিন্তু 4 আলিফ টান। কয় আলিফ টান? 4 আলিফ টান। হ্যাঁ, ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন, সদ। আমি দেখতে পেয়েছি ফুরকান ভাই কিন্তু ক্লাসে নাই। ফুরকান ভাই ক্লাসে নাই, আমি দেখেছি। ওকে, তারপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি? এই যে গদ, গদ, এই অক্ষরে আমরা 3 আলিফ টেনে পড়বো। সবাই একসাথে বলেন, গদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি অক্ষর? ফা, ফা, ফা।
নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের করে এক আলিফ টেনে আমরা এই অক্ষরটি উচ্চারণ করব। ফা, সবাই একসাথে বলেন, সবাই আবার বলেন, সবাই জোরে জোরে। ফা মাশাআল্লাহ, আমি আজাদ নূর ভাইয়ের কাছে মনে হয় আজকে পড়াটা ধরি নাই, আমার মনে আসতেছে না। হ্যাঁ, আজাদ নূর ভাই কোথায় গেলেন আমি জানি না। দেখি, আজাদ নূর, এ জেড। জি আজাদ নূর ভাই, আমি আপনাকে পড়াটা ধরেছি। আনমিউট হন, স্ক্রিনের উপরে ওই যে ডান পাশের ওইটা ক্লিক করেন। আমি কি ধরেছি আপনার পড়া? আপনি কি বলতেছেন আসলে অ্যাকুরেট? হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে। ফা, ফা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে এবার। ওকে, আজকের আমাদের ক্লাসটা এ পর্যন্তই। হ্যাঁ, আমরা টোটাল কয়টি অক্ষর শিখেছি? 8টি অক্ষর। আজকে যা শিখেছি আমি সবগুলো আপনাদের পিডিএফ আকারে আপনাদের এটা দিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এইবার আপনাদের আমি একটা বিষয় একটু বলে রাখি যে দেখেন, আপনাদের কিন্তু আজকে কয় নাম্বার ক্লাস হচ্ছে? 3টা ক্লাস হচ্ছে মনে হয় আজকের দিয়া, 3টা। অর্থাৎ আর একটা ক্লাস পরে কিন্তু আপনাদের এটা কি হয়ে যাচ্ছে, এই পড়াটা অর্থাৎ আরবি হরফগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথাগুলো একটু গুরুত্বপূর্ণ আকারে সবাই শোনেন। হ্যাঁ, এরপরে যে আপনাদের কিন্তু আমরা শব্দের ভিতরে কোরআনে যখন আপনারা এই আলিফ বা তা এরকম পূর্ণ আকৃতি তো থাকবে না, জড়ানো থাকবে, সেগুলো আমরা কিন্তু অলরেডি শিখাইছি, এটাও আমরা শিখাবো ইনশাল্লাহ, আবারও বিস্তারিত আকারে শিখাবো, কোনো সমস্যা হবে না। তারপরে যে আমরা কিন্তু জবজের পেশে কেমন উচ্চারণ হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, সব আমরা শিখাবো ইনশাআল্লাহ। একেবারে কোরআনের তাজবিদ যা আছে সব শিখাবো, কিন্তু আপনাদের এটা পড়ার জন্য একটা বই প্রয়োজন হবে। কেন বই প্রয়োজন হবে? কারণ যদি আপনি চান যে বই প্রয়োজন না, হ্যাঁ বই প্রয়োজন না, যদি আপনি আমাদের সম্পূর্ণ গাইডলাইন ফলো করেন বই প্রয়োজন না, কিন্তু আপনার বাসায় যদি প্র্যাকটিস করতে চান, এই যে মনে করেন ভিডিও দেখে তো আসলে সবসময় সম্ভব হয় না, একটা বই থাকলো, বই থাকলে কি হুজুর এই এত নম্বর পৃষ্ঠায় পড়াতেছে, মনে করেন এই যে মাদের এই জায়গায় আমি পড়া দিয়েছি, তাহলে এটা কি আপনারা প্র্যাকটিস করতে পারবেন? কিংবা মনে করেন আমি এই যে আর কয়েকদিন পরে, এই যে 2-3 দিন পরেই এরকম জায়গায় আমি পড়া দিব, এই যে এত নম্বর পেজে আপনাদের পড়া, তাহলে কি এটা কিন্তু আপনারা তৎক্ষণাৎ কিন্তু কি করতে পারবেন, ওই বইটা বের করে আপনারা সাথে সাথে ক্লিয়ার করতে পারবেন, তাই না? এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এই বইটা যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি একেবারে সহজেই কিন্তু দেখতে পারবেন, বুঝতে পারবেন। এবার অনেকে বলতে পারে হুজুর আমার বাসায় অনেক বই রয়েছে তাজবিদের। হ্যাঁ, আসলে আমরা কোরআনকে এমন ভালোবাসি যে আমাদের তাজবিদের বই অসংখ্য থাকে আমাদের কাছে, এরকম অনেক রয়েছে, কিন্তু আসলে সব বইয়ের সাথে আমাদের এই বইটা আসলে মিল নাই। যেমন আসলে দীর্ঘদিনের আমি এই যে অনলাইনে বা অফলাইনে পড়াইছি, তার উপরে ভিত্তি করে একটা তৈরি করেছি, আর সেটার আসলে এই যে আপনারা দেখলেন পিডিএফ থেকে পড়াইছি, আমাদের যে বই সে বই থেকে পড়াইছি। তা এই বইয়ে আমরা যেভাবে যা লিখেছি এটা আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে। এই যে আপনাদের কিন্তু কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে কোনো বইতে এরকম সচরাচর পাবেন না, আমাদের বইতেও এটা রাখি নাই, তবে যেসব তাজবিদ রয়েছে সেগুলো আপনার এত সুন্দরভাবে বোঝানো হয়েছে যে কেউ দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, সর্বোপরি বলবো যাদের বইটা নেওয়ার প্রয়োজন আছে, যেহেতু কুরিয়ারের একটা বিষয় রয়েছে, আপনার 2 দিন বা 3 দিন অলরেডি লেগে যায়, সেক্ষেত্রে যাদের বইটা প্রয়োজন তারা অবশ্যই আগামীকালকের ভিতরে অর্ডারটা দিয়েন, ঠিক আছে? যারা নিতে চান তারা অবশ্যই কল করবেন, ওই যে 740 নাম্বার রয়েছে ওই নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ। কল করার পরে যা বলে আমাদের এখান থেকে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা এখন ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। সবাই ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আপুরা কেউ চলে যাবেন না, আপুদের কিন্তু আমি একটু পরে পড়াতে ধরবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা,
ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আপনি আমাদেরকে কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা জীবনে কত গুনাহ করেছি আমরা জানি না। মাবুদ, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আমরা এই বয়সে এসে আমরা কোরআনটা শিখতে চাচ্ছি। মাবুদ, আপনি আমাদেরকে কোরআন শিখিয়ে তারপরে আপনি দুনিয়া থেকে আমাদের নিয়ে কোরআন শিখার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের কোরআনের পাঠশালাকে কবুল করিয়া নিন, দিনের মার্কাজ হিসেবে আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সবাই দোয়াকে কবুল করিয়া নিন। মাবুদ, আপনি যদি আমাদের খালি হাতে ফিরান, মাবুদ আমাদের দ্বিতীয় কোনো জায়গা নাই। একজন ফকির যখন একটা বাসায় কোনো অর্থ বা কোনো অন্য না পায়, মাবুদ সে দ্বিতীয় বাড়িতে বা তৃতীয় বাড়িতে বা 100 বাড়িতেও তার সুযোগ থাকে। মাবুদ, আমাদের সেই সুযোগ নাই। মাবুদ, আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন। মাবুদ, আপনি আমাদেরকে খালি হাতে ফিরায়েন না, আমাদের সবাইকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। মাবুদ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। হে রব্বুল আলামিন, আজ যেভাবে আমরা আপনার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি, দুহাত তুলে চাচ্ছি, মাবুদ আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না। মাবুদ, আপনি আমাদেরকে চাওয়ার মতো চেয়ে, হে রব্বুল আলামিন, আপনি আমাদের মনের আশাকে যেভাবে, হে রব্বুল আলামিন, চললে আপনি খুশি হবেন সেভাবে চলার তৌফিক দান করুন। হে মাবুদ, আজ যেভাবে আমরা হাত তুলেছি সেভাবে কাল কিয়ামতের ময়দানে, হে রব্বুল আলামিন, জান্নাতে আমাদের সবাইকে একসাথে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওকে, আপনাদের যাদের কোশ্চেন আছে 1 মিনিট টাইম নেব, তারপরে আপুদের পড়াটা ধরবো ইনশাআল্লাহ। দ্রুত যাদের কোশ্চেন আছে শুধুমাত্র হ্যান্ড রাইজ করেন। বাবুল মিয়া ভাই, জি বলেন। বইয়ের দাম কত হুজুর? আমাদের বইয়ের টোটাল আপনার হাত পর্যন্ত পৌঁছবে সেটা কস্ট সহ 400 টাকা। কম কম কত? ভাইয়া, হাতে পাওয়ার পরে একটু বুঝবেন যে আসলে এই একটা বই তৈরি করতে কত কষ্ট হয়েছে, কত কি হয়েছে, বুঝতে পেরেছেন? এটা কেনার পরে আবার আর একটা কিনা লাগবে নাকি? এটা কেনার পরে এখন আপনাকে এটা কিনতেই মানে কিনবেন কিনা আপনার ইচ্ছা ভাই, বুঝতে পেরেছেন? কিনবেন কিনা আপনার, না কিনলেও সমস্যা নেই, আমাদের ভিডিওগুলো দেখলে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা ঠিক আছে, যদি না কিনলে চলে তাহলে তো সেটা আলাদা। আমি তো কোরআন কিনছি, এই 30 পারা কোরআন কিনছি, এই ওই যে কালার কোড 30 খন্ড 30 পারা ওটা কিনছি, ঠিক আছে। এখন যদি আপনি বলেন এই বাড়তি কিনতে চাচ্ছিলাম না, ওটা বাংলা সহ আছে আর কি। ওটা তো বাংলা সহ আছে সেটা ঠিক আছে, কিন্তু ওখানে যে তাজবিদ রয়েছে একই আচ্ছা, ওই যে তাজবিদের সবকিছু একই থাকে, কিন্তু বোঝানোর এক একটা স্টাইল একই, এক এক জায়গায় একরকম। নুরানি নুরানি আপনার কিনলে ইচ্ছা হবে হলে না? নিয়েন, না হলে নিয়েন না, হ্যাঁ সমস্যা না নাই। নুরানি 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 কায়দা কিনলে হবে না? নুরানি কায়দার সাথে আপনি এটা মনে করেন 40-60 এরকম পার্থক্য পাবেন, 40-60 ও, কি 70% এরকম পার্থক্য পাবেন, বুঝতে ও, পেরেছেন? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিক আছে ভাইয়া, ওকে। আসসালামু ওকে। আলাইকুম মাঝারুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই যে আপনাদের এই যে মাসনা মাদ্রাসায় মুফতি ইয়াহিয়া উনার ওইখানে কি পাওয়া যাবে এটা? এই যে আমাদের এই আমি ওনার মাদ্রাসার পাশে আমি বাড়ি করছি আর কি। এই ওইখানে আপনার কি বাড়ি পাওয়া যাবে কোথায়? ওনাদের কাছে? বাড়ি কোথায় আমি তো আপনার? আমার দেশের বাড়ি বরিশাল, আমি থাকি থাকি ঢাকাতে। না, ওখানেও পাবেন না। এটা এটা আমার নিজেরই লেখা তো, আসলে মনিরামপুর এই যে আমার কি লেখা, নিজেরই লেখা তো। কোরআনের পাঠশালা। জি হ্যাঁ, জি বুঝতে জি, পারছি। আর এটা হুজুরের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আপনার ওস্তাদ মনে হইতেছে আর কি। জি জি জি, মুফতি আহিয়া সাহেব আমার উস্তাদ, আল্লাহর রহমতে আমাকে চেনেন। আমার গ্রামের উনি তো বাড়ির ঠিকানা বললে উনি অটোমেটিক চিনে যাবেন আশা করা যায়। ঠিক উনি আছে। তো আল্লাহর ওলি। না, উনি আমারও খুব প্রিয়। আমার আমি যখন মাসনায় পড়তাম তখন আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এখনো পর্যন্ত আমার গ্রামে গেলে আমার আব্বুর সাথে আগে কথা বলেন যাক, এখনো। আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, যদি জি। প্রয়োজন হয় আপনাদের, প্রয়োজন হবে এতটুকু নিশ্চিত। তবে যদি সম্ভব হয় দ্রুত আপনারা কালেক্ট করেন, আর যদি দ্রুত কালেক্ট না করেন দেখা যাচ্ছে কালেক্ট করলেন শেষ সময় যে, তখন আবার একটু প্রবলেম হতে পারে। দেখা যাচ্ছে যাইতে একটু দেরি হলো, তখন মনে করেন আপনাদের একটা প্রবলেম হয়ে গেল যে আপনি পড়তে পারলেন না দেখে তেমন। ওকে মাঝারুল ভাই। ভাই, আপনার এই যে এটা আপনাদের পাবলিশড হয় না? আপনার কোনো এই এই নীলক্ষেত আমাদের ইসে পাওয়া যাবে না? না ভাই, নীলক্ষেত আমরা বাংলা ভাষা।
না না, ওখানে বাধার কোনো জায়গায় কারণে পাবেন না, কোনো জায়গায় পাবেন না। এখানে যশোরে একটা পাবলিকেশন থেকে করেছি, এটা সম্পূর্ণ আমাদের নিজেদেরই সেই, ঠিক আছে। আপনি পিডিএফ করলে পিডিএফ কোড দিয়ে দিলে আমরা পয়সা দিয়ে দিতাম, তাহলে তো আরো ইজি হয়ে যেত। না ভাইয়া, পিডিএফ এর বিষয় ওটা বলেন না, হ্যাঁ। বুঝতে পেরেছি। জি 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 জি। ওকে ওকে, জি। ওকে ভাইয়া, আসলে হার্ড কপি সবার কাছে দেওয়া যায় কিন্তু সফট কপি দেওয়া যায় না, কারণ কি জানেন, সফট কপি একজন মানুষের দীর্ঘ মনে করেন অভিজ্ঞতার একটা ফসল, সেটা যদি কারোর মনে করেন দেওয়া হয়, আল্লাহ না করুক, আমি জানি আপনারা এমন করবেন না, কিন্তু এরকম অঘটন অনেক দেখেছি। এই জন্য আসলে এই সফট কপি আসলে করা ঠিক না, বুঝছেন। আমি আইনের লোক তো, এই জন্য বলতেছি, এটা তো কপিরাইট আইনে মামলা হবে তাইলে। জি 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 জি। বুঝতে পেরেছি। ওকে ভাইয়া, যাই হোক, আপনাদের যেহেতু আর কোনো কোশ্চেন না, আমরা এখন সরাসরি আপুদের পড়াটা শুনবো ইনশাল্লাহ। বাকিরা সবাই বের হয়ে যান ইনশাল্লাহ ক্লাসের থেকে।